দেশে পূর্বাঞ্চলে কয়েকটি জেলায় বন্যার কিছুটা উন্নতি হলেও কয়েকটি জেলায় অবনতি হয়েছে। অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে আছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক এলাকাতেই বন্যার্ত মানুষ ত্রাণ পাচ্ছে না এখনো। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটের পাশাপাশি এরই মাঝে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তিতে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। সোমবার রাত থেকে নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। নতুন করে কচুয়া উপজেলায় বানের পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া হাইমচর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলার অন্তত 20টি গ্রামে পানি বৃদ্ধি পাওয়ায় জলাবদ্ধতা আরও বেড়েছে। শাহরাস্তি উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। কুমিল্লায় বন্যার পানি কমতে শুরু করেছে। গোমতীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে জনমনে স্বস্তি এলেও সড়কের ক্ষতচিহ্ন অস্বস্তি বাড়িয়ে দিয়েছে বানভাসীদের। এছাড়াও পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন বন্যা কবলিতরা। ফেনীর 6টি উপজেলায় বন্যা কবলিত। ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়াতে পানি কমতে শুরু করলেও দাগনভূঞা ও সোনাগাজীর বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এসব এলাকায় বন্যার্ত মানুষ ত্রাণ না পাওয়ার অভিযোগ করছেন। আমি কোনো সহযোগিতা হয় না, কিন্তু আমি অনেক মানুষকে উদ্ধার করি, আমি উপরে নিয়ে আসছি। একবার জায়গা ফাঁস বান্নের কেউ একবারও ভার না, কেউ খানা দানা অনেক কষ্ট করে। ফেনী, নোয়াখালী, কুমিল্লার বন্যার্তদের জন্য রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে উদ্যমী তরুণ যুবকরা ত্রাণ সহায়তা নিয়ে ছুটে যাচ্ছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তারা। বন্যা শেষের পরেও কিন্তু আমাদের বাড়ি ঘর সব লন্ডভন্ড হয়ে গেছে। অনেক অসহায় মানুষ আছে, ত্রাণ আসতেছে, পর্যটন যাচ্ছে না। শহর থেকে আসার যে যানবাহন সংকট, ট্রান্সপোর্টের খুবই বিপর্যয় অবস্থা। আমাদের প্রয়োজন প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঢুকে প্রতিটা পরিবারে খাবারগুলা পৌঁছানো। লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও বন্যায় প্রায় 8 লাখ মানুষ পানিবন্দী হয়েছে। এর মধ্যে প্রায় 23,000 মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছে। জেলার বিস্তীর্ণ জনপদ এখনো পানির নিচে তলিয়ে আছে। দুর্গম এলাকাগুলোতে পানিবন্দীদের জন্য কোনো খাবার যাচ্ছে না। আমগো এলাকায় এত পরিমাণ একলা বাড়ির ভিতরে আমরা 4-5 গিরি সবাই পানির তলে। এখন থাকার মতন কোনো অবস্থায় নাই। কোমর পরিমাণ পানি আমাদের ঘরে। এখন আত্মীয়ের বাড়িতে যাইতেছি, আশ্রয় কেন্দ্রে শুনছি খালি নেই। মৌলভীবাজারে বন্যার পানি নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরছেন। এদিকে সরকারিভাবে ত্রাণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।